এত টাকা, এতগুলা টাকা হ্যাঁ পকেটে পড়ে গেল গা, হ্যাঁ তো আলাপই পেলো না। টাকা রুড়ে বাইরে দিয়ে দি। হ্যালো ভাইয়া, আপনার টাকা পড়ে গেছে মনে হয় পকেট থেকে এই মাত্রই। টাকা পড়ছে পকেট থেকে? বাহ, খুব ভালো তো। টাকাটা তো পকেট থেকে পড়ছে আমি দেখিও নাই। তুমি তো চাইলে নিয়ে যেতে পারতা। তোমার ভিতরে তো লোভ নেই, সৎ ছেলে। নাম কি তোমার? আমার নাম ইমরান হোসেন। ইমরান? জি স্যার। বস, আমার পরিচিত গ্রাম থেকে আজকে আসছে। ও বেকার, ওর একটা চাকরি দরকার। আমাদের এখানেও তো একজন লোক দরকার, ইমার্জেন্সি। বেলাল, তুমি এক কাজ করো, ওকে রাইখা দিই নাকি? জি বস, আমি সব ধরনের কাজ করতে পারবো। এই চাকরিটা হইলো আমার অনেক ভালো হইলো বস। সমস্যা নাই, তুমি আজকে থেকেই এই দেখাশোনার দায়িত্বটা পালন করো। জি বস। থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস, একটা কথা শুনেন। ও আমার পরিচিত ঠিক আছে, গ্রাম থেকে আসছে। ওরে কি প্রথম অবস্থায় এরকম একটা শোরুমে চাকরি দেওয়া আমাদের ঠিক হইবে? বস, আমার মনে হয় কি চিন্তা ভাবনা কইরা যাচাই বাছাই কইরা আমাদের রাখা দরকার। না, অত যাচার তো কিছু নাই। একটু আগে ওই 2 লাখ টাকা আমার পকেট থেকে পড়ে গেল, ও দেখাও নিল না। টাকার লোভ যেহেতু ওর ভিতরে নাই, আমার মনে হয় কিছু হবে না, রাইখা দিই। ঠিক আছে বস। ভাই, আপনার চয়েস একবারে ফার্স্ট ক্লাস চয়েস। এটা 4.5 গ্রেডের মাল, আমাদের লটের সব থেকে ফার্স্ট ক্লাস গাড়ি। এটা স্পেশাল এডিশন, আপনি যে কোনো ভাবে যাচাই করে দেখতে পারেন। ঠিক আছে, আমি দেখলাম তো সবকিছু, পরে জানাবো না, সমস্যা নেই। থাকো, হ্যাঁ জানাবো না। বুঝতে পারছেন স্যার? স্যার, গাড়ির ফ্যাসিলিটি সম্বন্ধে আপনি তো অবগত হইলেন। এখন কি আপনার গাড়িটা পছন্দ হয়েছে, এটাই কি কনফার্ম করব? হ্যাঁ ঠিক আছে, এটাই কনফার্ম করেন। জি স্যার, তাহলে অফিসে চলেন আমরা কথা বলি। স্যার, এই ভাইয়াটা আমাদের ওই সামনের একুয়া 4.5 গ্রেডের গাড়িটা পছন্দ করছে, সে এটা নিতে চাই। একটু কথা বলেন স্যার। আচ্ছা, ওই গাড়িটা আপনি আজকেই নিতে পারবেন চাইলে। গাড়িটা আজকে আপনাকে রেডি করে দিতে পারবো। আর নাম্বার করতে দিলে 2 দিন পরে নাম্বার পাবেন। সমস্যা নাই। এখন এই যে এখানে 10 লাখ টাকা আছে, রাখেন বায়না হিসেবে। টুকটাক যা আছে আপনি একটু চেক দিয়ে রাখেন। বাকি টাকাটা 2 দিন পরে দিব, গাড়িটা তখনই নিব। ঠিক আছে, সমস্যা নেই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। বেলাল, কি করো? এদিকে আসো। তুমি কাজের বেলায় তো থাকো না, কথার বেলায় তো অনেক পারো। দেখছো, তুমি তো ওই গাড়িটা বিক্রি করতে পারো নাই। ইমরান দেখছো, গাড়ির বায়না সহ নিয়ে ফেলছে। ওই চাকাটা হাওয়া দিয়ে লইস। মনোযোগী হও। বস, একুয়াটা রেডি করতে বলে দিছি। টুকটাক হালকা পাতলা যা টাচাপ আছে ওই করে লইব, ঠিক আছে? আর ওই কালো গাড়িটার পার্টিটায় ফোন দিছিল, হ্যাঁ কিন্তু আসতেছে। চা পানির ব্যবস্থা করে লাই, ঠিক আছে? আর ওই বেলাল শুনো, ওই যে ওই গাড়িটার হাওয়াটা একটু কম আছে, ওটা একটু খেয়াল রাখো। আর ময়লাও আছে, ঠিক আছে? ওগুলো পরিষ্কার করো। স্যার, আমি চা পানির ব্যবস্থা করি। ইমরান, জি বস। এই যে 1 লক্ষ টাকা ওই ব্রিজের ওইখানে একজনকে দিয়ে আসতে হবে। শিওর। আমি তোমাকে হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে রাখতেছি। আর এই টাকাটা তুমি রাখো, চা খাও। হ্যাঁ জি স্যার। আবার বিল্লাল রে বললো না। না স্যার, বলবো না, ঠিক আছে? আসি, আসসালামু আলাইকুম। বস, ওরে দিয়া যে এই যে বড় বড় লেনদেন গুলা করতেছেন, এগুলা কি ঠিক হইতেছে? কেন আমি আগে করতাম না? আমারেও তো কইতে পারতেন, আমি গিয়া লেনদেনটা করে আসতাম। অতিভক্ত কিন্তু চোরের লক্ষণ। হুট করে যে একটা লোক এত বিশ্বাস করতেছেন, একটু সাবধানে থাকেন। আমাকে বলো তুমি সাবধানে থাকতে। বিল্লাল, তুমি আমাকে চেনো না? তোমার একদিন আগে হইলেও আমি কিন্তু এই দুনিয়াতে আসছি নাকি? তোমার চাইতে কোনো কিছু আমি কম বুঝি না। একটা মানুষকে চেনার জন্য কি কি দরকার সেটা আমি খুব ভালো করেই জানি। এমনকি আমি তাদের চোখের দিকে তাকাইলেই বলতে পারি। ঠিক আছে, মানুষের পিছনে লাগা বন্ধ করে দাও। তুমি তোমার কাজ ঠিক মতো করো, ঠিক আছে? নিজের চরকায় নিজে তেল দাও। যাও, মানুষের পিছনে লাগে থেকে সময় নষ্ট না কইরা সময়টা কাজে লাগাও। কাজ করো, লাভ হইব। বস, পুরো 3 লাখ আছে। আমি স্পটে বই একবার গোনা দিছি, পুরো 100 3 লাখই ছিল। বস, কাস্টমারটা একটু শেষরা ছিল, বহুত কষ্ট করে 3 লাখই বাইর করছি, লইয়াই আইছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তুমি এক কাজ করো, তুমি এই 1000 টাকা রাখো। তুমি কষ্ট করছো, এটা দিয়ে কিছু কেনাকাটা করো। হ্যাঁ জি বস, একটা কোট কিনে এলাম হপায়। বস, আমি এদিকে কত বছর যাবত চাকরি করতেছি, আজ পর্যন্ত কোনোদিন খুশি হয়ে 100 টাকা বকশিস দিলেন না। আর ওরা 1000 টাকা আপনি বকশিস দিয়ে দিলেন। বস, আপনার কি মনে হইতেছে না আপনি কোন দিক থেকে উল্টাপাল্টা করতেছেন? ওই আমার পরিচিত ছিল, ঠিক আছে, আমার কাছে কিছু না জিজ্ঞেস করে ওরা চাকরিতে রাখছেন। দ্বিতীয়ত, ও যেদিন থেকে চাকরিতে ঢুকছে ওই দিন থেকে আমি ওর ভিতরে গরমিল পাইতেছি। চুপ করো বিল্লাল।
তোমার মধ্যে অতিরিক্ত লোভ ঢুকে গেছে, আমি দেখতে পারতাছি তো। ওই কাজ কামে তো কোনো মনোযোগ নাই, একটা গাড়িও তো সেল করতে পারলা না। ও তো ঠিকই 2-3টা গাড়ি সেল করে ফেলাইছে। তুমি কি করো? চিপা চিপায় বসে থাকো। ও শোরুমে সব ধরনের সব কাজগুলো বুঝে নিচ্ছে। তুমি তো একটা কাজও নিজের আগ্রহ তো করো না। ও দেখছো সব কাজগুলো করে, শুধু কথার বেলা পাকনামি করো। তোমার একবার আমি না করছি না যে মানুষের পিছে লাগা বাদ দাও। নিজের কাজ নিজে করবা, নিজের কাজ নিজে মনোযোগ দিয়া করবা। বেরো ওই জায়গা থেকে, ফাউল পোলা পাইন। ইমরান, কাজ করতেছো? জি স্যার। কালকে সকালে আমার একটু আসতে লেট হবে, ঠিক আছে? সকালে তুমি আগে এই 10 লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে রাখো। জি স্যার, আমি টাকাটা ব্যাংকে জমা দিয়ে হোয়াটসঅ্যাপে আমি রিসিপ্টটা পাঠিয়ে দিলাম সাথে সাথে। আর আমার একটা পার্টি আসবে ওই গাড়িটা ট্রায়াল দেওয়ার জন্য। এই চাবিটা রাখো, ওকে দিও ট্রায়ালের জন্য। ট্রায়াল শেষ হলে আবার গাড়িটা ভিতরে রাখো। হ্যাঁ জি স্যার, ধুয়ে আবার রেখে দেবো না সুন্দর করে জায়গা মতো। ঠিক আছে। ওকে স্যার। মানুষের উপরে এক, ভিতরে আরেক। বেলাল, তোমার কথাই কি তাহলে সত্যি হইলো? ও কি তাহলে ব্যাংকে টাকাটা জমা দিল না? গাড়ি আর ওই টাকা নিয়ে কি ও ভাগলো? তোমার কথাই ঠিক ছিলাম, বিশ্বাস করে ধরা খাইছি। কাউকে যদি আপনি অল্পতেই বেশি বিশ্বাস করে থাকেন আর সে যদি সেটা বুঝতে পারে, তাহলে সময় মতো আপনার হাতে হারিকেন, জায়গা মতো বাঁশ দিয়ে চলে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।